আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ কিছুদিন আগে আমি একটা নতুন রাইস কুকার কিনেছিলাম। আপনারা অনেকেই সেই রাইস কুকারটা সম্পর্কে ডিটেলস জানতে চেয়েছিলেন। রাইস কুকারটা ভীষণ ব্র্যান্ডের, আর এটা ছিল 1.8 লিটার। দুজনের ভাত রান্না করার জন্য আর কি, সেজন্য আমি বড় সাইজেরটা কিনিনি। এখানে 4-5 জনের ভাতও রান্না করা যায়। ডাবল পট দেয়া ছিল, একটাতে ভাত রান্না করার জন্য, একটাতে পোলাও, খিচুড়ি আর এই যে সবজি বা কোনো কিছু স্টিম করার জন্য একটা জালি দেওয়া ছিল। আমি সবসময় রাইস কুকারেই ভাত রান্না করতে পছন্দ করি, কারণ এতে করে অল্প সময়ে সহজেই ভাত রান্না করা যায়। গ্যাসে ভাত রান্না করতে গেলে অনেক সময় লাগে, আবার দাঁড়িয়ে থাকতে হয়, মাড় ঢালতে হয়। আর আমার যেহেতু সিলিন্ডার গ্যাস, সেক্ষেত্রে পোষায়ও না। এটা আমার আগের পুরাতন রাইস কুকারটা নষ্ট হয়ে গিয়েছে। তারপরও আমি কষ্ট করে কিছুদিন ব্যবহার করেছি, এখন একেবারেই অচল হয়ে গিয়েছে, তাই নতুন একটা কিনে নিলাম। এই যে এখানে আমি ভাতও বসিয়ে দিয়েছি। রাইস কুকারটা কেনার 1 মাস হয়ে গেল, আমার কাছে এখন পর্যন্ত ভালোই লেগেছে। এই তো নাস্তা নিয়ে বসে পড়লাম। আমার মতো যারা ছোট বাচ্চার মা আছেন, তারা হয়তো আমার ভিডিও দেখে ভাবেন যে আপুটা কত কাজ করে বাচ্চা নিয়ে। আসলে বাচ্চা ওর বাবার কাছে থাকে, তখন আমি কাজগুলো করি। যখন ওর বাবা বাসায় থাকে না, তখন আমি সেরকম কোনো কাজই করতে পারি না। বিসমিল্লাহ। সেমাইটা অনেক পাতলা আছে এখনো, ফ্রিজে রাখলেই ঘন হয়ে যাবে। একটু বেশি করে বানিয়েছি যাতে 2-1 দিন রেখে খাওয়া যায়। একটু বাদাম ভেজে নিচ্ছি। বাদাম ভেজে রেখে দিলে মন চাইলে একটু খাওয়া যায়। আমি সবসময় বালিতে বাদাম ভাজি, এতে করে এক্সট্রা তেলও খাওয়া লাগলো না, আবার বাদাম ভাজাটাও অনেক ভালো লাগে বালিতে ভেজে খেতে। একদম বাহিরে মামারা যেরকম বাদাম বিক্রি করে ঠিক সেরকম হয় স্বাদটা। আমার কিচেনের অবস্থা এখন এরকম। এগুলো সব এখন ক্লিন করব। আপনাদের ভাইয়া বাবুকে নিয়ে আসে, আমি ততক্ষণে এই কাজগুলো করে নিই। এখন বাদামগুলো খোসা ছাড়িয়ে রেখে দেবো। এভাবে করে তারপর ঝেড়ে নিলেই পরিষ্কার হয়ে যাবে। চালনিতে করে ঝেড়ে চেলে নিলাম। এখন কাঁচের বয়ামে ঢুকিয়ে রাখবো। এগুলো আমার 1 সপ্তাহের মতো হবে। একটু লেবুর রস করতেছি, রেগুলার একটু লেবুর রস খাই আমি। মুসুর ডাল নিয়ে এসেছিল সকালে, ঢেলে রাখা হয়নি, ঢেলে রাখলাম। আজকে 3 দিন পর ক্যামেরা অন করলাম। মাঝখানে আমার মেয়ে একটু অসুস্থ ছিল, এত পরিমাণ জ্বালিয়েছে কি বলবো। কোল থেকে একটুও নামে না, যার কারণে কোনো রকমে দিনগুলো পার হয়েছে। ঘর 2 দিন পর ঝাড়ু দিচ্ছি। আজকে একটু মেয়ে শুয়ে আছে, আমি রুমগুলো পরিষ্কার করতেছি। এই যে আমার মেয়ে, শুয়ে রাখলেই এখন উপর হয়ে যায়, শুয়ে থাকতেই চায় না, সেজন্য সব সময় ওর খেয়াল রাখতে হয়। গতকাল রাতে রান্না করেছিলাম ছোট মাছ বেগুন দিয়ে ভাজা, আর টাকি মাছের ভর্তা। এটাই খাবো এখন।
দুপুরের খাবার খাচ্ছি 4টা বাজে, কোনো কিছু ঠিক নেই। বিসমিল্লাহ। ভাত রান্না করেছি, গরম ভাত রাইস কুকারে। দুপুরে একটু ডাল সিদ্ধ করে রেখেছি, এখন পানি দিয়ে ফুটিয়ে তারপর বাগার দিব। এখন সন্ধ্যা হয়ে গেছে, আপনাদের ভাইয়া বাসায় চলে এসেছে, ও বাবুকে নিয়ে আসে। অনেকদিন আগে 2টা স্পুন কিনে রেখেছিলাম, ইউজ করা হয় না, ভাবলাম আজকে বের করি। একটা এই যে ডালের চামচ, আর এটা ডালের চামচটা আমার অনেক পছন্দের। চামচটা মেজে পরিষ্কার করে নিলাম, ডালে ব্যবহার করব ফার্স্ট টাইম। এখানে ডাল ফোড়নের জন্য পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি, এখানে ডাল ফুটতেছে। একটু বেশি করে ডাল করে রাখলে নিশ্চিন্তে থাকা যায়, অন্য কোনো কিছু করে ঝট করে খাওয়া যায়। এখন একটু নুডলস রান্না করব সন্ধ্যার নাস্তার জন্য। পেঁয়াজ আর মরিচ ভেজে নিচ্ছি, এখানে ডিম ভেঙে রেখেছি, নুডলস সিদ্ধ করে রেখেছি। এক সাইড করে রেখে ডিমটা দিব। আমার নুডলস রান্না শেষ, খুব সহজভাবে রান্না করে নিয়েছি, জাস্ট 10 মিনিটের মতো সময় লেগেছে। রান্না শেষ, এখন সস দিয়ে পরিবেশন করব। আপনাদের ভাইয়া বাসায় আসার জন্যই রান্নাটা করতে পারতেছি, ও না থাকলে বিস্কিট খেয়ে কেক খেয়ে থাকতে হয়। বাবা মেয়ের কাণ্ড। এখন একটু বুন্দিয়া বানাবো, প্যাকেট বুন্দিয়া। শুধু চিনি শিরার মধ্যে একটু রান্না করে নিলেই বুন্দিয়া রেডি। বানানোর নিয়ম হচ্ছে সব কিছু মেপে নিতে হবে, সমপরিমাণ বুন্দিয়া, সমপরিমাণ চিনি, সমপরিমাণ পানি। তো বুন্দিয়াটা মেপে নিলাম প্রথমে, সমপরিমাণ চিনি মেপে নিলাম, কড়াইয়ে দিয়ে দিলাম সরাসরি চিনিটা। এখন সমপরিমাণ পানিও দিতে হবে। ঘ্রাণের জন্য একটু তেজপাতা, গরম মশলা দিয়ে দিলাম। চিনি শিরাটা 10 মিনিটের মতো জাল করতে হবে। একটা পাতলা শিরা, মানে ঘনও না পাতলাও না, মাঝামাঝি ঘনত্বের একটা শিরা তৈরি করে নিতে হবে। 10 মিনিটের মতো জাল করার পর একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস দিলে শিরাটা একটু পরিষ্কার হয় আর শিরাটা জমাট বেঁধে যায় না। তারপর বুন্দিয়াগুলো দিয়ে দিলাম। বুন্দিয়াগুলো দেওয়ার পর জাস্ট 2 মিনিটের মতো ফোটাতে হবে। বুন্দিয়াগুলো অন্য একটা পাত্রে ঢেলে নিলাম। এখন কিছুক্ষণ রাখলেই শিরাটা ভিতরে ঢুকে যাবে।
ফাটিয়ে ঝরঝরে হবে। আপনাকে দেখাবো, থাক এরকম, কালকে খাবো এগুলো।